আজকে আমরা আমাদের খামার দেখাবো। আমাদের খামারটার সাথে যে জিনিসগুলো জড়িত ওই জিনিসগুলো দেখাবো। যেমন এই যে ভ্যানটার অবস্থা খুবই খারাপ। ভ্যানের অবস্থা ঘাস কাটতে এটা লাগে, তো এটা এই অবস্থা। এই পাশে আমাদের হচ্ছে খাবারের যে ঘর, তো এটা খাবার, দুধ রাখার জন্য ফ্রিজ। তা এখানে এখনো বাঁশ টানানো আছে, কারণ হচ্ছে আমরা তো কোরবানির গরু সেল করি। তো আমাদের লাস্ট 3 মাস কোরবানির গরু থাকে, বা 2 মাস কোরবানির গরু থাকে। সো এই জন্য মেইন সেটা যেহেতু জায়গা হয় না, তো এখানে বাইরেও একটা অস্থায়ী একটা হাটের ফিল আনা হয়, মানে একটা শেড করা হয় অস্থায়ী, উপরে তেরপল দিয়ে। এটা হচ্ছে গরুরে ওষুধ করার, মেডিসিন দেওয়ার একটা জায়গা। কোনো গরু, যে গরুগুলো একটু বড় বা ঝামেলা করে, মেডিসিন দেওয়া কষ্ট, মুখে খাওয়াই দেওয়াটা কষ্ট হয়, ওদেরকে আমরা এখানে ওষুধ খাওয়াই দেই। তারপরে এই জায়গাটা মোটামুটি একটু খালি জায়গা আছে, যদিও এখন যেহেতু ঈদ শেষ অতটা ক্লিন সিচুয়েশনে নাই, এটা ক্লিন করতে হবে। তারপর হচ্ছে এই যে আমাদের খামারের ভিতরের অবস্থা। এই যে খামার, প্রথমে আমরা এইখানে, এই যে এখানে 8টা গরু, আর এখানে আরো 8টা গরুর সেট আপ করছিলাম। এদের জন্য আমরা চারি করি নাই, এদেরকে আমরা ড্রামে খাওয়াইতাম। তো এই ড্রামটাই আসলে আমাদের জন্য বেশ হেল্পফুল। আর তারপর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা, এই এখন আমাদের কামরুজ্জামান কাজ করতেছে, ও পারে পানি দিয়ে খাবারের চারি পরিষ্কার করতেছে, ওইটা আমরা দেখাই। কিন্তু পরে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এইটা, এটার মধ্যে আমরা যেটা করছি সেগুলো হচ্ছে চারি করা সিমেন্টের। তবে সিমেন্টের চারিগুলার আমি একটু বলি, সিমেন্টের চারিগুলা করা এমনভাবে, চারিগুলো বেশ বড়, গাভীর জন্য করা, তো বেশ বড় বড় এক একটা চারি। যেমন এই চারিটা, এই এই একটা চারি, তা এটা হচ্ছে ওর খাবারের চারি, তার সাথে এটা হচ্ছে তার পানি বা ঘাস দেওয়ার চারি, এতে পানি বা ঘাস দেয়। কিন্তু সমস্যা হইতেছে এই চারিগুলা করতে খরচও অনেক বেশি, প্রচুর খরচ, এবং এগুলোর মধ্যে ময়লা থাকে। এই দেখেন, এগুলো ময়লা, শ্যাওলা জমছে। এই ময়লাগুলোর কারণে আসলে গরুর সমস্যা হয়। তো এই আরেকটা, এই যে চারি, এটাই ওর চারি, ও এটাতে ও খায়। তারপর হচ্ছে এই আরেকটা, এটা ক্লিন থাকে না, এবং এগুলার কিছুদিন পর, মানে 1 বছর 2 বছর পর এগুলোর মধ্যে পিছনে একটা কস্টিং আছে, ওই কস্টিং দিয়ে এই চারিগুলো ঠিক করতে হয়। তো এই হচ্ছে এই পাশের অবস্থা। তো আমরা পরে এই চারি আর করি নাই, এই চারি আমরা চারি করি না। চারির চেয়ে অনেক সহজ হচ্ছে এই যে ড্রাম, এই ড্রামগুলা চারির চেয়ে অনেক সহজ। এই যে ড্রামগুলোর সুবিধা কি, ড্রামগুলোর সুবিধা হচ্ছে এগুলোতে যে এক্সপোর্ট ইম্পোর্টের যে কেমিক্যালের যে ড্রামগুলো, ওই ড্রামগুলো একটাকে আমরা কেটে 2 ভাগ করে দিই, তারপর একটা অ্যাঙ্গেলের মধ্যে বসায়া, অ্যাঙ্গেলের ফ্রেমে বসায়া দিই, বসায় এটাকে দিয়ে দেওয়া হয়। এটা আরামসে যদি ঠিকঠাক মতো ওয়েল্ডিং করা হয়, মানে ঝালাই করা হয়, তাহলে অনায়াসে এই ড্রামগুলা 3 বছর 4 বছর ইউজ করা যাবে, একটু যদি ঠিকঠাক মতো রং টং করে রাখা হয়। আর প্রপারলি যদি 3-4 বছর পর আবার যদি এটাকে ঠিকঠাক করা হয়, তাহলে দেখা যায় যে এই চারিগুলা 5-7 বছর, 10 বছরও কিছু হবে না, 10 বছর চালানো যাবে। সো 10 বছর যদি একটা গরুর খাবারের পাত্র আমি 2-2.5 হাজার টাকার মধ্যে ব্যবস্থা করতে পারি, তাহলে তো ওইটাই সবচেয়ে ভালো, তাই না? আচ্ছা, এই তো আমরা দেখাইলাম। এখন আমাদের কামরুজ্জামান গোসল দিচ্ছে। কামরুজ্জামান গোসল দিচ্ছে, কামরুজ্জামান গোসল দিতে দিতে শহীদ হয়ে যাচ্ছে। কামরুজ্জামান আজকেও আলসি করিছে, আজকেও আলসি করি। কামরুজ্জামান ঘাস কাটতে যায় নাই, সে দুপুরের পর ঘাস কাটতে যাবে, যাবো যাবো আর কি। তো এই যে হচ্ছে কামরুজ্জামানকে দেখাইলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।